নমস্কার মাই অল ফ্রেন্ডস। আজকে একটা দুর্দান্ত জনপ্রিয় সুপারহিট সিনেমার আলোচনা নিয়ে এসেছি, আর তার সঙ্গে সিনেমার কাহিনী। এই সিনেমাটি 2024 সালে 20 ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল। আজকে আমি বলবো দেবের খাদান সিনেমা নিয়ে, যেই খাদান সিনেমাটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল, আর সিনেমাটি শুধু ভারতে নয়, ভারতের বাইরেও চলেছিল। এই সিনেমাটার পরিচালনা করেছিলেন সুজিত রিনু দত্ত, আর এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিল দেব, যিশু সেনগুপ্ত, তারপরে ইদিকা, আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল 6 কোটি টাকা, আর সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছিল 26 কোটি টাকা মতো। এই সিনেমার গল্পটা তো দুর্দান্ত আছেই, তার মধ্যে সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো আরও সুন্দর। আর সিনেমাতে কিছু গান আছে, গানগুলো অসম। এর মধ্যে একটা গান আছে কিশোরী 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 গানটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। গানটা হেভি পপুলারিটি লাভ করেছিল। আর এই সিনেমাটি দেবের কোম্পানি দেব ভেঞ্চারাস ও সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। মানে এই সিনেমাতে দেবও প্রডিউসার ছিলেন। তো চলুন বন্ধুরা, এবার দেরি না করে সিনেমার কাহিনীটি দেখা যাক। কাহিনী শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, একটা ভিডিও বানানোর পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক মেহনত থাকে, অনেক খবর, অনেক ইনফরমেশন জোগাড় করে একটা সিনেমার গল্প তৈরি হয়। তো আমি সবাইকে বলছি, আমার কাহিনীটি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি সাপোর্ট পাই। আর সাপোর্ট পেলেই আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো, আর এতে আপনাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। তো চলুন এবার গল্পটি দেখা যাক। তো কাহিনী শুরু হয়, দেবের হাতে থাকে হাতুড়ি আর দেব থাকে বাইকে, আর দেবের পিছনে বসে থাকে যিশু সেনগুপ্ত। তো আমি বলে দিই, এখানে নাম হচ্ছে শ্যাম, আর যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের নাম হচ্ছে মোহন। তো তারা দুজন বাইকে করে যেতে থাকে, আর একটা বোঝাই করা কয়লার গাড়ি আসতে থাকে, দিয়ে সেই গাড়িতে দেব মানে শ্যাম হাতুড় মেরে সব কয়লা বের করে দেয়, আর কয়লা পড়তে থাকে, দিয়ে সেই সব কয়লা তারা দুজন ট্রাকে ভরে নিয়ে চলে আসে। কিন্তু কয়লার ধান্দা যে সামলাতো, সেই লোকটি তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। আর দিয়ে শ্যাম মানে দেব, সে বলে ন্যায্য দামে মাল দেব। একজন দেবের গলায় চাকু ধরে, আর দেব সেখানে সবাইকে মেরে সব টাকা নিয়ে চলে যায়। আমার মোহন মানে যিশু সেনগুপ্ত আর দেব, এরা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। আর মোহন বিয়ে করেছিল, তার বউ একটা দুর্ঘটনায় মারা যায়, দিয়ে সে চলে আসে ভারতে। অ্যাকচুয়ালি সে বাংলাদেশে থাকতো, আর তার সঙ্গে তার শালাও চলে আসে, আর ওই শালার নাম হচ্ছে গোকুল দাস। বাড়ি ফেরার পথে তাদের পিছনে পুলিশ লাগে। পুলিশ তাদের তাড়া করতে থাকে, কিন্তু সেখান থেকে তারা চলে আসে, এবং পরে সেই টাকা দিয়ে শ্যাম আর মোহন, তারা দুই বন্ধু, তাদের কাজ শুরু করে। আর সেই কাজটা হচ্ছে কয়লার খাদানের কাজ। জমির নিচে অনেক কয়লা আছে। শ্যাম আর মোহন মিলে লোকদেরকে সেই জমিতে কাজে লাগায়, আর সেখানে বাধা হয়ে দাঁড়ায় একজন সর্দার, সর্দার মান্ডি। আর দিয়ে পরে শ্যাম আর মোহন তারা দুজন সেই মান্ডির সঙ্গে দেখা করতে যায়। আর শ্যাম সেই মান্ডিকে বলে, যে জায়গাতে আমি হাত দিই সেই জায়গাটা আমার হয়ে যায়। কিন্তু মান্ডির সঙ্গে থাকা লোকজন তারা সবাই বলে যে এই জমি তাদের সম্বল, এই জমি চলে গেলে তাদের সমস্যা হবে। তো দেব মানে শ্যাম, সে তাদেরকে বলে যে ওই জমিতে 2 ঘন্টা তোমরা কয়লা খুঁড়বে, কেউ কিচ্ছু বলবে না, যতটা পারবে ততটা কয়লা নেবে, আর দিয়ে তারপরে আমাদের কাজ চলবে। আর এতে গ্রামবাসীরা মানে সেই লোকজনগুলো খুবই খুশি হয়। আর তারপরে শ্যাম আর মোহন আসে এমএলএর সঙ্গে দেখা করতে। শ্যাম আর মোহনকে বলে যে তোমরা কাজ করবে আমার সঙ্গে। বড়ই এমএলএর বিপক্ষের লোকেরা ওখানে হামলা করে দেয়। এমএলএ বলে যে তোমরা এখান থেকে পালিয়ে যাও। দিয়ে দেব মানে শ্যাম বলে, বন্ধুত্ব করতে এসেছি, কিছুটা জান দেব, কিছুটা জান নেব। আর দেব এই কথা বলে সে হাতে একটা কুড়াল নিয়ে নেয়, দিয়ে সে নেমে যায় তাদের সঙ্গে মোকাবেলা করতে। দেব মানে শ্যাম সেখানে প্রচুর মারামারি করে, আর অন্য দিক দিয়ে মোহন সেই এমএলএ সাহেবকে নিয়ে চলে যেতে থাকে। আর শ্যাম আর মোহনের সঙ্গে কিছু লোকজনও এসেছিল, দিয়ে তারাও তাদেরকে হেল্প করে। আর ওখানে চরম মোকাবেলার পরে সেখানে শ্যামরা জিতে যায়, আর এমএলএ সাহেব সে বুঝতে পারে যে এরা কোনো ছোটোখাটো পার্টি নয়, এদেরও ক্ষমতা আছে। অন্য দিক থেকে মোহন বলে আমাদেরও কিছু ব্যাপার আছে, দিয়ে সেই এমএলএ সাহেব তাদের সাপোর্টে থাকে আর তাদেরকে পুরো স্বাধীনতা দিয়ে দেয়।
আর শ্যাম মোহন মানে দেব আর যিশু সেনগুপ্ত তারা দুজন মিলে তাদের কাজের ব্যাপারটা আরও বড় করতে থাকে। আর অন্যদিকে মান্ডির বোনকে শ্যাম অনেক পছন্দ করত। আর সেই মেয়েটার একটা বান্ধবী থাকে, তার সঙ্গে বিয়ে ঠিক হয় মোহনের। আর সেই মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয় দেবের মানে শ্যামের। আর দুই বন্ধু দুই ভাইয়ের মতো জীবনযাপন করতে থাকে, তাদের মধ্যে অনেক মিল দেখা যায়। আর বিয়ে করার পরে শ্যাম যমুনা মানে তার ওয়াইফকে সময় দিতে থাকে। তাদের কাজও বেশ চলছিল। আর এমএলএ তাদেরকে সব কাজ দিয়ে দিয়েছিল। আর অন্যদিকে তাদের শত্রুও বাড়তে থাকে। দিয়ে আস্তে আস্তে বছর পার হয়ে যায়। দিয়ে যমুনা থাকে হসপিটালে, সে মা হবে। দিয়ে ডেলিভারি হয়ে যাওয়ার পরে দেব আসে। তার সন্তানকে যখন কোলে নিতে যাবে তখন মোহন বলে যে খাদানে ঝামেলা হচ্ছে। আর ঝামেলাটা মানে এমএলএর অপর সাইডের লোকজন সে কাজে এসে বাধা দিচ্ছে। তো শ্যাম সেখানে যেতে চায় আর মোহনও যেতে চায়, কিন্তু মোহনকে শ্যাম যেতে বাধা দেয়। আর শ্যাম সেখানে চলে যায়। আর শ্যাম সেখানে গিয়ে বলে ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আছি বলে ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি। দিয়ে ওখানে মারামারি শুরু হয়, সেখানে পুলিশরাও থাকে। আর সে মারামারির মধ্যে একটা পুলিশের গায়ে চাকু ঢুকিয়ে দেয়। দিয়ে তাকে সব পুলিশরা ঘেরাও করে নেয়। দিয়ে কোর্ট কাছারির কিছু ব্যাপার থাকে। আর পুলিশটা মারা যাওয়াতে সে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। আর অন্যদিকে শ্যামকে খুব টর্চার করা হয়, খুব মারধর করা হয়। তাকে বলে যে স্বীকার করতে হবে যে সেই সব কিছু করেছে। দিয়ে পরে থানা থেকে যমুনার কাছে খবর যায়। দিয়ে সে থানায় এসে দেখে তার স্বামী শ্যাম আত্মহত্যা করেছে। দিয়ে তার লাশকে তার ছেলের হাতে মুখাগ্নি করা হয়। সুন্দর সংসার, সে সংসারটা পুরো এলোমেলো হয়ে যায়। আর অন্যদিকে খাদানের কাজটার দায়িত্ব থাকে যিশু সেনগুপ্তর উপরে মানে মোহনের উপরে। আর মোহন বলে খাদান সবারই। তো এইভাবেই চলতে থাকে সব কিছু। আর কয়লার ব্যবসাও ভালোভাবে বাড়তে থাকে। আর কয়লার ব্যাপারী হয়ে যায় মোহন দাস। সে দেশ জুড়ে ব্যবসা শুরু করে। আস্তে আস্তে 22টা বছর কেটে যায়। আর যমুনার ছেলে মধু মানে দেব, আর একটা দেব, সে বড় হয়ে যায়। আর দেবের গান বাজনা চলতে থাকে। দিয়ে তারপরে একজন বলে তোর মা রাগ করেছে। আর অ্যাকচুয়ালি দেব, দেবের মা, দেবের মামা তারা কিন্তু ওইখানেই থাকে। তার কারণ স্বামীর বন্ধুর টাকায় সে বেঁচে থাকতে চায়নি। আর মধু পরে বলে সেই লোকটিকে যে মাকে সব এসব কথা কে বলল। দিয়ে বলে সেই লোকটি যে যে বারবার বলে সেই বলেছে। দিয়ে সে ছুটে যায় তার প্রেমিকার কাছে। আর তার প্রেমিকা হচ্ছে ইদিকা, মানে তার ক্যারেক্টার নাম হচ্ছে লতিকা। তারা দুজন এক জায়গায় বসে কিছুক্ষণ আলোচনা করার পর দেব মানে মধু সে তার মায়ের সঙ্গে কথা বলে। দিয়ে তার মা বলে যে কিছু একটা কর, এত বড় হয়ে গেছিস। দিয়ে তার মা তার বাবার কাজের কথা বলে, সে মেম্বার হওয়ার কথা বলে। কিন্তু দেব এই কয়লা খাদানের ব্যাপারে কিছু করতে চায় না। আর দিয়ে এরপরে মোহন দাসের ছেলে মাখন দাস সে ডিরেক্টরের সঙ্গে কথা বলতে আসে। দিয়ে তারপরে ডিরেক্টর বলে তাকে নিয়ে রোমান্টিক সিনেমা বানাবে। আর দিয়ে তারপরেই সেই মাখন দাস সে গুলিগালাজ করতে থাকে একজন লোকের পাশে। দিয়ে ডিরেক্টর দেখে বলে আপনাকে নিয়ে অ্যাকশন সিনেমা বানাবো। দিয়ে সেই মাখন দাস বলে ডিরেক্টরকে না না, আমাকে নিয়ে রোমান্টিক সিনেমায় বানাবেন আপনার পাশে থাকা ওই মেয়েটিকে নিয়ে। দিয়ে দেবের মানে মধুর দাদু মারা যায় খাদানে। দিয়ে ওখানে কেউ মারা গেলে সেই লাশের ব্যাপারে সেরকম কিছু করা হয় না। দিয়ে তার দাদুকে বস্তায় ভরে ফেলে দেওয়া হচ্ছিল জলের মধ্যে। সেখানে দেব মানে মধু লাফিয়ে পড়ে আর তার দাদুর লাশটাকে তোলে। দিয়ে দেব মানে মধু সেখানে বলে যে এই খাদানে কেউ কাজ করবে না। আর সেখানে এন্ট্রি হয় মাখন দাসের মানে মোহন দাসের ছেলের। দিয়ে দেব আর সেই মাখন দাসের সঙ্গে বড় ফাইট হয়। আর দিয়ে ওখানে চলে আসে যিশু সেনগুপ্ত মানে মোহন দাস। সে এসে তার ছেলেকে বলে যে তুই কার সঙ্গে মারপিট করছিস, এ তোর বড় ভাই। দিয়ে সেই মোহন দাস সেই দেবকে বলে যে তুই তোর বাবার মতোই হয়েছিস, আজ তোকে দেখলাম। দিয়ে তার পরের দিন সেই দেব তার মা মামাকে নিয়ে সেই মোহন দাসের বাড়িতে যায়। দিয়ে সেখানে তারা কিছু কথা বলে। দিয়ে পরে তারা ওই বাড়ি থেকে চলে আসে তাদের নিজের বাড়িতে। দিয়ে তার মা
বলে মধুকে যে তুই এবার কিছু কর, কিছু করে দেখা। আর দেব মানে মধু সে আবার বলে সে এসব কাজ করতে পারবে না। দিয়ে পরে রাতে তার মামার সঙ্গে তার কথা হয়। দিয়ে তার মামা তার বাবার ব্যাপারে সব কিছু বলে। দিয়ে সেই মধু তার মায়ের কোলে এসে ঘুমিয়ে যায়। দিয়ে তার মাকে বলে যে সে কাজ করবে, সে তার বাপের নাম রাখবে। দিয়ে পরে সে মোহনদাসের সঙ্গে দেখা করে। দিয়ে সে কাজে যোগ দেয়। দিয়ে একদিন মোহনদাসের বাড়িতে একটা অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে সে তার মাকে নিয়ে ওখানে উপস্থিত হয়। আর সেখানে মোহনদাসের কিছু শত্রুরা চলে আসে আর হামলা করতে থাকে। আর মোহনদাসরাও সেই হামলার জন্য প্রস্তুত থাকে আগে থেকে। দিয়ে ওখানে অনেক মারামারি হয়। দিয়ে তার মধ্যে দেবের বাবার কথা মোহনদাস মানে যিশু সেনগুপ্ত দেবকে বলে যে তোর বাবা আত্মহত্যা করেনি, তোর বাবাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। আর যে মেরেছে তার কথা তাকে বলে। দিয়ে সেই লোকটিকে সেখানে দেব দেখতে পায় আর গুলি করে সেই লোকটিকে মেরে ফেলে। দিয়ে পরে সে মধু তার প্রেমিকার সঙ্গে দেখা করে। দিয়ে তার প্রেমিকাকে বলে আমার শরীরে রক্ত। দিয়ে সেই তার প্রেমিকা তাকে বলে তোকে আমি ভালোবাসবো। আর তার কারণ তাদের ভালোবাসাটাই ছিল আলাদা ভালোবাসা, তারা একে অপরকে খুব ভালোবাসতো। দিয়ে তাদের বিয়ে হয়। আর বিয়ের পরে মধু তার বউমাকে নিয়ে চলে আসে মোহনদাসের বাড়িতে। সেখানে তারা থাকতে শুরু করে। আর মধু মোহনদাসের সঙ্গে কাজ করতে থাকে। কিন্তু এইসব ভালো লাগছিল না মোহনদাসের ছেলের মাখনের ও তার মামার। আর পরে একটা সমস্যা এসে খাড়া হয়। মোহনদাসের ছেলে মাখন দাস সে যায় একজনের সঙ্গে দেখা করতে ফ্যাক্টরির মধ্যে। তো সেখানে কিছু গণ্ডগোল হয় আর সেখানে হাজির হয় দেব। দেব দেখে এখানে পরিস্থিতিটা খারাপ। তো দেব সেখানে একজনকে গুলি করে মেরে ফেলে। দিয়ে তারা চলে আসে। আর পরে মোহনদাস বলে যে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, এখন পরিস্থিতি এতটাই খারাপ, কে কাকে মেরে ফেলবে তার কোনো ঠিক নেই। দিয়ে ওখানে হাজির হয় সেই এমএলএ সাহেব। সেই এমএলএ সাহেব এসে মোহনদাসকে বলে যে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো একটু ম্যানেজ করে রাখতে হবে। আজকে রাতে আমাদের বাড়িতে সিবিআই আসতে পারে, তো এই কাজটি একজনকে দিয়ে করাতে হবে, সেরকম কি লোক আছে তোমার কাছে? দিয়ে মোহনদাস বলে মধুর কথা, কিন্তু মধু হচ্ছে নতুন ছেলে আর এমএলএ সাহেব চাইছিল যে এই কাজটা ও যাতে না করুক। তো যখন সে মধুকে দেখে তখন তার মনে পড়ে শ্যামের কথা। আর মধুর বাবা শ্যাম কেমন লোক ছিল সেটা এমএলএ সাহেব জানতো। দিয়ে কাজটা মধু করে। দিয়ে পরে কাজটার ব্যাপারে মোহনদাস অনেক খুশি হয়। দিয়ে দেবকে একজন বয়স্ক লোক বলে যে তার মেয়েকে মাখন দাস তুলে নিয়ে গেছে। দিয়ে দেব সেখানে যায় আর সে ফ্যাক্টরিতে গিয়ে দেব দেখে মেয়েটি আহত অবস্থায় আছে। আর সে মেয়েটিকে উদ্ধার করে সে নিজের বাইকে করে আসতে লাগে আর সামনে দেখে পুলিশের গাড়ি। আর পুলিশের সঙ্গে তার কিছু কথা হয় আর সেখানে মেয়েটা পুরোপুরি পাল্টে খেয়ে যায়। সে পুরো দোষটা দেবের ঘাড়ে চাপিয়ে দেয় আর পুলিশ দেবকে নিয়ে চলে যায় থানায়। দিয়ে পরে মাখন দাসের বাবা মোহন দাস দেবকে ছাড়িয়ে নিয়ে আসে। আর আসলে এই ব্যাপারটা ছিল ওই মাখন দাসের শালা আর ছেলের কীর্তি। আর যখন দেব জিনিসটা জানতে পারে যে এই কাজটা মাখন দাস করেছে, দিয়ে সে মাখন দাসকে মারতে চায়, কিন্তু তার মা এতে বাধা দেয়। দিয়ে পরে তার বউকে মধু বলে যে সে এই কাজটা করেনি আর তার বউ এটা বিশ্বাস করে যে সে এটা করতে পারে না। দিয়ে তার বউ এটাও বলে যে সে গর্ভবতী হয়েছে। দিয়ে পরে দেব একটা মদের দোকানে বসে থাকে, সেখানে চলে আসে মাখন দাস। মাখন দাস তার বউর ব্যাপারে উল্টোপাল্টা বলে আর দেব রেগে গিয়ে মদের বোতল দিয়ে তার মাথায় মারে আর সে মারা যায়। এইটা জেনে মোহন দাস সে যায় ক্ষিপ্ত হয়ে, সে চায় বদলা নিতে। দেব চলে যায় সে সিদ্দিক এমএলএর কাছে। গিয়ে সেখানে মোহনদাসের সঙ্গে ফোনে কথা হয় তার, আর মোহনদাস তাকে আসতে বলে ফ্যাক্টরিতে। আর মধু সেই ফ্যাক্টরিতে যায় আর মধুর সামনে যে আসে তাকেই মধু মারছিল। আর সে যখন তার বউ মাকে দেখে তখন এটাও দেখে যে তার বউ তার মাকে বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। আর মধুর দিদাকে তারা আগেই মেরে ফেলেছিল।
আর মধু কিছু বুঝে ওঠার আগেই মোহনদাস তাকে গুলি করে, আর সেই গুলিটা লাগে তার মামার গায়ে। তারপরে দেব মানে মধু সে সবাইকে মারতে থাকে। দিয়ে মোহনের সামনে আসে মধু, আর মধু এসে বলে, কাকা এসব বাদ দিন, এসব শুরু করেছিল মাখন। দিয়ে মোহন তাকে বলে, এইসব না তুই শুরু করেছিলি, না আমি শুরু করেছি, না আমার ছেলে শুরু করেছিল, এসব শুরু করেছে তোর বাবা। আমি বাংলাদেশ থেকে এসে নিজের বুদ্ধি খাটিয়ে সব কিছু করেছিলাম, আর তোর বাবা সকলের সামনে রাজা হয়ে থাকতো, আর তার পাশে নিজেকে কুকুর বলে মনে হতো। তোর বাবা যখন জেলে ঢুকেছিল তখন আমি তোর বাবাকে বিষ খাইয়ে দিয়ে তোর ওই আধমরা বাবাকে নিজের গামছা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। আর এই কথা মধু শুনে সে সহ্য করতে পারে না, আর সে তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে ঝুলিয়ে দেয় আর তাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার কাহিনী। আশা করি আপনাদের কাহিনীটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। এই সিনেমাটার পরিচালনা করেছিলেন সুজিত দত্ত, রিনু, আর সিনেমাটা সুন্দর ফিল্মস ও দেব ভেঞ্চার্সের ব্যানারে তৈরি হয়েছিল। আর এই সিনেমাটি 2024 সালে মুক্তি পায়, আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল।